ঝড় বৃষ্টির দিনে কিভাবে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ প্লাস দুপুরের রান্না বান্না একা হাতে সামলাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, সকালে উঠে কিন্তু আগে বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। তো মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে, কারণ খুব আমাদের এখানে বৃষ্টি আর ঝড় হচ্ছে। সেই সাথে এত বৃষ্টি হচ্ছে যে সবারই মাঠের ধান ডুবে গেল। সেইটাই শুনে কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছে। আমার বাবার ধান অনেকগুলাই ডুবে গেল, সেই কারণে কিন্তু ভীষণ মনটা খারাপ রয়েছে। আরও গ্রামবাসীর প্রত্যেকের এই ধান সবার ডুবে যাচ্ছে। তো এটা শুনে কিন্তু ভীষণ মনটা খারাপ হলো। আর আচার তো দেখতে পাচ্ছ, আমের আচারও আমি 2 দিন আগে কিন্তু করেছিলাম। সেই আচার কিন্তু ভালোভাবে রোদ পাইনি, কারণ তখন কিন্তু ভালো রোদ হচ্ছিল, সেই কারণেই কিন্তু আমগুলো আচার বানিয়েছিলাম। তারপরে কিন্তু বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, সেই কারণেই কিন্তু আমগুলো আমি এইভাবে ফ্যানের তলায় শুকোতে দিয়েছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের দিন আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে মঙ্গলবারের রাতেই পৌঁছে যাবে, কারণ ভিডিও দিতে কিন্তু আজকে দেরি হয়ে গিয়েছে। ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু এডিট করতে সময় পাইনি, কারণ বৃষ্টি বাদলের দিনে, ঝড় বৃষ্টির দিনে অনেকক্ষণ ধরে কিন্তু কারেন্ট ছিল না, সেই কারণে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। সেই কারণে ভিডিও সেই রকমভাবে এডিট করতে পারিনি, বা ভিডিও কিন্তু শ্যুট করাই ছিল, তো ভিডিও এডিট করতে পারিনি। আর ভয়েসটা কিন্তু অনেক পরে দিয়েছি, কারণ মোবাইলে কিন্তু চার্জ ছিল না, এদিকে কারেন্ট ছিল না, সেই কারণে কিন্তু মোবাইল চার্জও হয়নি। তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা তোমাদের কাছে অনেক দেরিতে পৌঁছাবে। তো সরি, এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও, মঙ্গলবার তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি খুব সকালেই উঠেছি, সকালে উঠে কিন্তু বাসি টাসি কাজ সেরে নিয়েছি। আর ঘরটাকে কিন্তু আমি ঝাড়ঝাঁটা দিইনি, কারণ বিছানাটাই কিন্তু মোটামুটি করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমগুলো আমি শুকোতে দিয়েছি, যে ফ্যানের তলায় যতটুকু শুকায় শুকাক, সেইভাবেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দুপুরবেলায় রান্না করতে চলে এসেছি। দুপুর নয়, 12টা বাজেনি, এখনও 11টা বাজছে। তো আমি রান্না শুরু করে দিয়েছি। তো হাজব্যান্ড কিন্তু মাছ দিয়ে পাঠিয়েছিল, কারণ তো বান হয়েছে, এখানে অনেক ছোট মাছ বিক্রি হচ্ছিল, তো ওখান থেকেই কিন্তু ছোট মাছ দিয়ে পাঠিয়েছে, আর সাথে আবার মাংস দিয়ে পাঠিয়েছে। তো আমি এখন মাংসটা কষা করে রেখে দিব, আর মাছগুলো কিন্তু আজকে রান্না করে নেব। আজকে রান্না হবে মাছ ভাজি করব ছেলের জন্য, ছেলেকে দিয়ে পাঠাবো, আর তার সাথে কিন্তু বড়ি আলু মাছ দিয়ে রান্না করে নেব। তো আজকে আমার এই সব কিছু রান্না বান্না, আর মাংসটা কিন্তু কষা করে রেখে দেব। তো আচার নিয়ে কিন্তু আমি মহা বিপদে পড়ে গিয়েছি। আর তো খুব ভালোভাবে রোদ যদি না হয়, তো আমার আচারের কি অবস্থা হতে পারে সেটাই ভাবতে পারছি না, কারণ অনেকগুলোই কিন্তু আমি আম কেটে কিন্তু আচার বানিয়ে নিয়েছি। তো সেই সাথে কিন্তু রোদ না পেলে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আশা করি আজকে আর কালকে কিন্তু আর ওই রকম হবে না হয়তো বা।
আল্লাহ তাআলার হাতে সেটা। তো ঝড় বৃষ্টি তো অনেক হলো, রোদ হতেও পারে। তো যাই হোক, মানে কিছুই হবে না। তো এখন আমি রান্না বান্নাটা করে নিচ্ছি, তারপরে কিন্তু গোসল করে রান্না বান্না, মানে আমি কিন্তু আচারটা রোদে দিয়ে এসেছি ছাদের উপরে, তারপরে কিন্তু ঝটপট রান্না বান্না করছি, কারণ এক্ষুনি আবার আকাশ মেঘলা হয়ে উঠেছে, মানে মেঘ আসতে পারে, একদম অন্ধকার হয়ে আসছে। তো আমি তাড়াতাড়ি করি কিন্তু রান্নাটা কমপ্লিট করতেই কিন্তু বৃষ্টি চলে এসছে। এর ফাঁকে কিন্তু আমি ছাদে চলে গিয়েছি, যখন আমি আলু আর বড়ি আর মাছ তরকারিটা বসিয়েছি, আর আমি দৌড়ে কিন্তু ছাদে গিয়ে আমি আচারগুলোকে নিয়ে এসেছি। না হলে কিন্তু একটু দেরি হলেই কিন্তু আমার আচারগুলো ভিজে যেত। তো সেইভাবেই কিন্তু তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়েছি, রান্না করে নিচ্ছি। মানে এত, মানে কি বলবো, এমন ঝামেলা হয়েছে এই বৃষ্টি বাদলের দিনে, ঝড় বৃষ্টির দিনে। তো কি বলবো, সব কিছু কাজ যেন এলোমেলো হয়ে যাচ্ছে। অনেকগুলা কাপড় জমা হয়ে আছে, সেই কাপড় তো শুকায় না। কারেন্ট থাকলে হয়তো বা ফ্যান চালিয়ে কিছু হলো কাপড় শুকানো যায়। তো কিন্তু মানে কারেন্টও থাকে না, সেই সাথে আবার বৃষ্টি আর ঝড়। তো কি জানি কি হবে, আল্লাহ ভালো জানে। তো এখন আমি তো এক্ষুনি রান্নাটা বসছি, কিন্তু আমি চলে যাব আচার আনতে, কারণ একদম অন্ধকার হয়ে এসেছে, এত মেঘ উঠেছে। তো কি বলবো, আকাশ মেঘলা হয়ে রয়েছে। তো ভাতও হয়ে আসছে, সেই সাথে আবার মেঘও চলে আসছে। তো আমি কিন্তু আচার নিয়ে চলে এসেছি, তারপরে ভাত কিন্তু মাছ ঝরিয়ে নিয়েছি, আর মাছ হয়ে গেল। আর এখন আমি কিন্তু আলু বড়ি আর মাছ একসাথে কিন্তু পাতলা ঝোল বানিয়ে নেব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, আর তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার তো রান্না বান্না হতেই আসছে, রান্না বান্না হয়ে গেলে কিন্তু আমি গোসল করে তারপরে আমার ঘরটাকে গুছাবো, কারণ আজকে ঘর গোছাতে পারিনি, ঘর ঝাড় দিতে আছে। হালকা হাতে এমনি ঝাড় দিয়ে নিয়েছি, আর সেই তো সারাক্ষণ ঝাড় দিতে হয়, তো ঘরটা মোছা হয়নি। তো মানে এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নেব, তারপরে কিন্তু আমার ঘরটাকে গুছাবো। তো আমার রান্না বান্না তো হতেই এলো, এক্ষুনি রান্না বান্না হয়ে যাবে, তারপরে কিন্তু আমি গোসলটা সেরে নেব। তো আজকে ছেলেকে আবার অনেক কিছু দিয়ে পাঠাতে হবে। তো ছাতু বানিয়েছি, ছাতু দিব, তার সাথে মানে ছেলে তো মাংস খেতে চায় না, তো ওকে মাংস দিব না, তার জন্য মাছ ভেজেছি, মাছ আর ডিম, আর মানে একটু দুধ দিব ভাবছি, দুধ দিয়ে দিব, আর ডিম আর মাছ ভাজি, আর ছাতু দিব, আর সেই সাথে পাকা আম চেয়েছে, কাঁচা আম চেয়েছে, তারপরে ওই তো সিদ্ধ আমগুলো মানে আচার বানাচ্ছি সেগুলোও চেয়েছে। মানে ফোনে গল্প করেছি, তো সেই সাথে সে শুনেছে, তো তার খেতে মন চাইছে, সে চেয়েছে। তো ছেলেকে এসব কিছু দিয়ে পাঠাবো, অনেক কিছু আজকে দিয়ে পাঠিয়েছি। তো যাই হোক, আমার সব কিছু কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরটাকে আমার গোছগাছ করে নিচ্ছি। একদম মানে অগোছালো হয়েছিল, একেবারে ভালো লাগছিল না। আর এখন কারেন্ট এসেছে, সেই কারণে কিন্তু আবার মানে সব কিছু কাজ কিন্তু মানে করতে ভালো লাগছে। আর অন্ধকার থাকলে তো ভিডিও শ্যুট করা হবে না, সেই কারণেই কিন্তু আমি আরও মানে তখন কাজটা করিনি, শুধু এমনি ঝাড় দিয়েছিলাম, তারপরে কিন্তু আর বিছানাটাও গুছিয়েছিলাম, বিছানা গুছিয়ে কিন্তু আমি মানে আমটা শুকোতে দিয়েছিলাম।
সকালবেলা খুব সকালে এই কাজটা করেছিলাম। তারপরে হালকা রোদ উঠলো, রোদ দেখে কিন্তু মানে ছাদে গিয়ে রোদে দিয়ে আসলাম, কিন্তু এত মানে বৃষ্টি আর ঝড় আসলো যে কিছুক্ষণ মানে সামান্য কিছুক্ষণ রোদে থেকেছে, তারপর রোদ তো সেরকম হয়নি, সামান্যক্ষণ কিছুক্ষণ ধরে একটু সময় ধরে রেখে এসে আবার নিয়ে এসে আবারও ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এইভাবে এইরকমই মোটামুটি করে করেছি, কারণ ঝড় বৃষ্টির দিনে সেই রকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আর ভিডিও করতেও পারিনি। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি।